কে রাজু? বস বাবা বস। কেমন আছিস? ভালো স্যার, কিন্তু আপনার এই অবস্থা, আমাকে একটা খবর দিলেও তো পারতেন। কি হতো আর খবর দিলে? বাতির তেল শেষ হয়ে এসেছে। স্যার। হ্যাঁ রাজু, কিন্তু সুখের বিষয় এইটাই যে মৃত্যুর আগে তোকে দেখে যেতে পারলাম। লক্ষ্মী, মা লক্ষ্মী, এদিকে আয়। এই যা, তোর ঘরটা ভেঙে দিলাম। না না, কিচ্ছু হয়নি। দেখো, ঘরটা আবার ঠিক করে ফেললাম। স্যার। বাবা। রাজু, রাজু, আমি আর কদিন বা বাঁচবো বাবা? তাই যাবার আগে তোমাকে আমার একটা অনুরোধ বাবা। বলো বাবা, বলো, আমার কথা তুমি রাখবে? বলো বাবা। আপনি অস্থির হবেন না, আপনার সমস্ত কথা আমি রাখবো। রাজু, আমি চলে গেলে আমার লক্ষ্মীর আর কেউ থাকবে না বাবা। ও যে বড় একা হয়ে যাবে। কে ওকে দেখবে? আমি দেখবো স্যার। লক্ষ্মীকে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি কথা দিলাম। মন্ডলের সাথে কথাবার্তা পাকা হয়ে আছে, বাকি আছে শুধু দিনক্ষণ। বিরাট জোরদার, বিরাট ধনীর একমাত্র মেয়ে, দেখতেও সুন্দর। আমি গরিব, তার উপর হঠাৎ বিয়ে করার জন্য তোমাকে কিছুই দিতে পারিনি। তবু এই মুহূর্ত থেকে স্মরণীয় করে রাখার জন্য তোমাকে কিছু দিতে চাই। বলো কি চাও তুমি? এ মাল কোথায় যাচ্ছে? ইন্ডিয়ান এন্টারপ্রাইজ। মাল বেশি মনে হচ্ছে? জি না স্যার। সত্যি করে বলো, কত পিস মাল বেশি দিয়েছো? জি স্যার, 100 পিস। কার অর্ডারে মাল যাচ্ছে? আমার নাম তারা মিয়া। আগুন নিয়ে খেলতে আমি ভালোবাসি। আপনি নতুন এসেছেন তাই আমাকে চেনেন না। এখানকার সবাই বলেন আমি মানুষটা খুব সোজা, তবে আপনার মতো কেউ যদি আমার কাছে বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমি হয়ে যাই পর্বতের মতো কঠিন। তাই জেনে শুনে কেউ আমার সঙ্গে শত্রুতা কিনতে চায় না, আর আমিও চাই না আপনার সঙ্গে শত্রুতা কিনতে। চাই বন্ধুত্ব কিনতে, এবং এই তার প্রমাণ। আপনার বলা শেষ, আপনি এখন যেতে পারেন। এই অতিরিক্ত মালগুলি নামিয়ে রাখ। জি স্যার। না, মাল নামবে না। মাল নামবে না, মাল নামবে না। আমি বলছি মাল নামবে। বললাম তো নামবে না।